বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অভিযোগ এনেছে প্রাক্তন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যে এখন দেশ ছেড়ে পালিয়েছে। তো তার বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং যে অভিযোগগুলো সামনে এসেছে সেই অভিযোগ ভিত্তিতে বাংলাদেশের যে সংবিধান আছে ৭৩(১) বা ৭-এর ক অনুযায়ী যেসব সংবিধানে যেসব আইনগুলো আছে সেই আইনগুলো অনুযায়ী যে ইউনূসের সেই সব যে ইউনূসের উপর যে অভিযোগ এনেছে সেই সব অভিযোগ যদি প্রমাণ হয় আদালতে, তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তো চলো জেনে নিই কী কী অভিযোগ এনেছে ইউনূসের বিরুদ্ধে। প্রথম অভিযোগ অনুযায়ী ইউনূস ক্ষমতা থাকাকালীন অনেক দেশের সঙ্গে ১৪ থেকে ১৫টা দেশের সঙ্গে সে বিদেশ সফর করে এবং তাদের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বিশেষ মিটিং করে। কিন্তু বাংলাদেশের যে সংবিধান অনুযায়ী যে এইসব যেসব মিটিং হবে বিদেশ সফরে বা বিদেশের কোনো রাষ্ট্রদূত বা বিদেশের কোনো প্রধান সচিবের সঙ্গে যদি কোনো এরকম মিটিং হয়, সেই সব মিটিংয়ের বিষয়বস্তু বাংলাদেশে রাষ্ট্রপতিকে সব কিছু শোনানো হয় এবং তার মতও নেওয়া হয়। কিন্তু এইসব ১৪ থেকে ১৫টা মিটিং করার পরেও, বিদেশ সফর করার পরেও সেই সব বিষয়বস্তু বা সেই সব মিটিংয়ে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছুই রাষ্ট্রপতিকে জানানো হয়। তাছাড়াও রাষ্ট্রপতিকে প্রায় একঘরে করা হয়। রাষ্ট্রপতিকে অনেক কিছু না জানিয়ে অনেক কিছু আইন দেশে চালু করার প্রচেষ্টা করা হয়। রাষ্ট্রপতির ক্ষমতা এক প্রকার ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়। রাষ্ট্রপতির যেসব জায়গায় তার ছবি বা অন্য জিনিসগুলো ব্যবহার করা হতো সেই সব জায়গা থেকে সব কিছু সরিয়ে নেওয়া হয়। এমনকি রাষ্ট্রপতি যাতে একটা প্রেস মিটিং ভালোভাবে না করতে পারে সেদিকেও এই ইউনূস সরকার লক্ষ্য রাখছিল, যাতে তাকে একটা ঘরে বন্দি করে রাখা যায় সেই প্রচেষ্টাই করছিল তখন ইউনূস সরকার। রাষ্ট্রদ্রোহিতা বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৭-এর ক সেখানে উল্লেখ করা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অসাংবিধানিক উপায়ে যদি কোনো সংবিধান লঙ্ঘন করার চেষ্টা করে বা সেই সংবিধানের উপর জনগণের আস্থা নষ্ট করার চেষ্টা করে, তবে সেই ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত করা হয় এবং তার বিরুদ্ধে মামলা করা হয়। এবং সংবিধানের ৭-এর ক(৩) অনুযায়ী যদি এই ধরনের অপরাধ যদি সবার সামনে আসে এবং সেটা যদি রাষ্ট্রপতি ক্লেম করে, তাহলে সেই ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডও দেওয়া যেতে পারে। এর আগে আমরা দেখেছি ২০২৪ সালে শ্রম আইন লঙ্ঘনের জন্য এই ইউনূস প্রায় ৬ মাস জেল খেটেছিল। তারপরে সে অনেক কিছু সামনে আসে যে একটা নাকি রাজনৈতিক প্রতিহিংসার জন্য তাকে জেল খাটতে হয়েছে, হ্যান ত্যান, কিন্তু তার করাপশান তখন ঢাকা পড়ে যায়। আবার এমন একটা সম্ভাবনা আসছে যে তার এইসব অপরাধ সবার সামনে আসার পরে তার মৃত্যুদণ্ডও পর্যন্ত হতে পারে বা অনেক দিন পর্যন্ত এই রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত হয়ে তাকে জেলও খাটতে হতে পারে। একটা প্রবাদ আছে সবার সামনে, সেটা বলা যেতে পারে যে পাপ বাপকেও ছাড়ে না, তুমি যেমন পাপ করছে তার ফলও তোমাকে ভুগতে হবে। যেটা তুমি ক্ষমতায় আসার পরে যেসব সংবিধান বিরুদ্ধে কাজ করছে, যেসব অন্যায়গুলো করছে, সেই অন্যায়ের শাস্তি তোমাকেও একদিন ভুগতে হবে। তুমি যেসব অন্যায় করেছো সেইগুলো করার পরে তুমি বিদেশে পালাও আর যেখানে পালাও, সেই সব অপরাধের শাস্তিও তোমাকে পেতেই হবে।